শুধু মাছ আর মাছ। ইলিশ, কোরাল, রূপচাঁদা সহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছে ভরপুর এই হাট। মাছের সুষ্ঠু প্রজননের জন্য আরোপিত ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞার পর জেলেদের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ মাছ। ছোট বড় বিভিন্ন আকারের মাছের সমারোহে যেমন পরিপূর্ণ হয়েছে বাজার, তেমনি আগমন বেড়েছে ক্রেতা সাধারণেরও। সম্প্রতি টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বরের মাছের বাজারে দেখা যায় ক্রেতাদের এমন জনসমাগম। জানা যায় সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার পর শিকারে নেমেছেন স্থানীয় জেলেরা। সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ সহ বিভিন্ন নৌঘাট থেকে জেলেদের জালে ওঠা কোরাল, ইলিশ, রূপচাঁদা, পোকামাছ সহ ৩০ প্রজাতির মাছ সংগ্রহ করে সন্ধ্যার পর বাজারে তুলে বিক্রি করছেন ব্যবসায়ীরা। মাছ লয়, মাছ বেশি, ইলিম মাছ, রূপচাঁদা, কোরাল মাছ আর বিভিন্ন ধরনের মাছ বেশি। মৎস্য ব্যবসায়ীরা জানান, বাজারে বর্তমানে কোরাল ১,০০০ টাকা, রূপচাঁদা ৮০০ টাকা, ইলিশ ১,০০০ থেকে ১,২০০ টাকা করে বিক্রি করছেন তারা। রূপচাঁদা ৮০০, কোরাল মাছ ১,০০০, সানের বীজ দিয়ে ১,০০০, ইলিম মাছ বেশি ৮০০ আর বড় ইলিম বেশি ১,১২০০। মাছ টাটকা বেড়েছে কিনা আমি তা আল্লাহ দিলে মানুষের বাঁচা কিনা ভালো। বাজারে মাছের সমারোহ বেশি থাকায় ক্রেতারাও চাহিদা অনুযায়ী ন্যায্য মূল্যে মাছ কিনতে পারছেন বলে জানান বাজারে আসা ক্রেতা বিক্রেতারা। দাম কেমন? মোটামুটি বেশি, তেমন বেশিও না, কমও না। এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হচ্ছে মাছের নির্বিঘ্নে প্রজনন নিশ্চিত করে মৎস্য সম্পদ বৃদ্ধি করা। সেই নিষেধাজ্ঞা মেনে চলাই জেলেরা সুফল পাচ্ছেন বলেও জানান এই মৎস্য কর্মকর্তা। নৌকার মালিক যারা আছে তারা মৎস্য অধিদপ্তরের এই যে দিক নির্দেশনামূলক ব্যান্ড পিরিয়ড সুন্দরভাবে পালন করার কারণে বঙ্গোপসাগরে বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণে মাছ ইদানিং পাওয়া যাচ্ছে।